এখন আমি যে রেসিপিটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে বাকলাভা। বাকলাভা আসলে খুবই জনপ্রিয় একটি আরব মিষ্টান্ন। তো এভরিবডি নোজ অ্যাবাউট দ্যাট দিস অ্যারাবিক ডেজার্ট বাকলাভা, বাট আমি আমার মতো করে আসলে বাকলাভাটা তৈরি করছি। হোপফুলি আপনাদেরও ভালো লাগবে, কারণ আই ওয়ান্টেড টু শেয়ার মাই টেস্ট উইথ। তো অলরেডি আমি এখানে নিয়েছি হচ্ছে জাস্ট রোল পাপ পেস্ট্রির একটা শীট। বাকলাভার যে রোলগুলো আছে সেগুলো রোলগুলো তৈরি করার জন্য আমি এগুলোকে একদম সমান করে কেটে নিচ্ছি। আমি এখানে রোলগুলো তৈরি করেছি, প্রত্যেকটা রোলের ভিতরে আমি জাস্ট একটু খুলে দেখাই। এখানে আমি স্টাফ করে দিয়েছি হচ্ছে পিস্তাচিও। তো পিস্তাচিও দিয়ে আমি পুরোটা ভরে আবার এটাকে ফোল্ড করে দিচ্ছি। এভাবেই যতগুলো ফোল্ড আপনারা দেখছেন আমি আগেই করে নিয়েছি। এখন আমি যেটি করছি, এটাকে আমি এখন কেটে দেবো। কেটে দিব হচ্ছে আমার পছন্দ মতো, যেমন আমি একটু ট্রায়াঙ্গেল যদি শেপ চাই এরকম। আমি পুরো ভরে করে নিই, তার কারণ হচ্ছে যে আমি আসলে মিষ্টির ব্যাপারে একটু সাবধান, সেজন্য আমি কিছু স্যাম্পল কপি তৈরি করে নিয়েছি যে আমি একটু হালকা করে খাবো সেজন্য। তো মোটামুটি এটা ডান। এখন এটাকে আমি বেক করার জন্য দিয়ে দেব হচ্ছে আমার ওভেনে। যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা সুগার সিরাপ দিয়ে এটাকে ফাইনালি প্রসেস। এখন আমি বাকলাভাগুলোকে ওভেন থেকে বের করে ট্রান্সফার করেছি এই ট্রেটাতে। নাও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা অ্যাড করার সাথে সাথে rest of the pistachio powder like this. So delicious. এখন আমি এটাকে যেহেতু আমার ফার্স্ট আমি আসলে ব্রেক করেছি, ওটা ভেঙেছি, সো এখন আমি ডেফিনেটলি এই ভিডিওটাতেই এটাকে রিভিউ করতে পারি। এটা নিচ্ছি, আওয়াজ শুনলে বুঝতে পারবেন আপনার মুখে। It's awesome. Oh my god. It's so good. I cannot express my feelings. যে রোজা ভাঙার পরে সুগারের যে ক্রেভিং হয় এবং তখন যদি আপনি গরম গরম বাকলাভা খান, ইটস অসাম। সো আমার মতো আপনিও ট্রাই করুন, এরকম এক থালা বাকলাভা নিয়ে বসবেন, এর মধ্যে নিমিশে শেষ করে ফেলছেন। সো টিল দেন, বাই, এনজয় baklava like me after your fast breaking. Bye, take care.